আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আপনার চিতল পিঠা আর হচ্ছে জুড়া মাংস। তো আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি চলেন একটু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এই ব্যাটারটা আমি আগেই গুলাই রাখছি, আর এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের হাতে সব কিছু তৈরি করছি। তো আর এটা একদমই মানে লাল চাউলের পিঠা বলে, যেটা লাল আতপ চাউল গ্রামের। তো এটা অনেকে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন, শহরের মানুষ চিনার কথা না। তো এখন লাল চাউলের প্রতি কিন্তু সবাই আসক্ত, সবাই চিনে লাল চাউল মোটামুটি। তো এই তো দেখেন এভাবে পিঠাটা দিয়ে তারপরে কি করতে হবে, আমি আরেকদিন অবশ্য ব্যাটারগুলো দেখাবো। এই যে পানিটার মধ্যে একটু, ঢাকনাটার মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে। এটা আপনাদের অনেক আগের কথা এই পানিটা দেওয়া। এই পানিটা দিলে একদম পিঠাগুলো একদম ফুলা টুইটম্বর হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার গরুর মাংস রেসিপি, যেটা জুড়া মাংস। আজকে হচ্ছে প্রায় ঈদের, আজকে বৃহস্পতিবার। তো আমি আজকে ব্লগটা করতেছি, জানি না এই ভিডিওটা কবে ছাড়বো। মোটামুটি এক বৃহস্পতিবারে আমাদের ঈদ হয়েছে আজকে, মানে আজকে হয়তো কয় রোজা, যেহেতু আজকে 27 তারিখে ঈদ হয়েছে, আজকে কিন্তু মোটামুটি 11 তারিখ। তো মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে। তো এই তো দেখেন একদম জুড়া মাংসটা কতটা জুসি। এই মাংসটা দিয়ে চাপটি, তারপরে চিতল পিঠা খেতে কিন্তু অনেক মজা। এই তো দেখেন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। পিঠা কিন্তু একদম ফুলে কিন্তু টুইটম্বর হয়ে গেছে পিঠাটা। তো এই পিঠাটা আমি আর কিছুক্ষণ রাখবো। এখন মোটামুটি পিঠাটা ফুলছে, আমি ঢাকনাটা সরাই দিছি পানিটা শুকানোর জন্য, কারণ একটু নিচেটা যদি লাল না হয়, আমি কাছের থেকে দেখাই। এই যে দেখেন একদম মানে পানিটা শুকাচ্ছে, শুকাইলে তারপরে পিঠাটা মানে উঠাইলে একদম সাথে সাথে উঠা যাবে। তো পিঠার ব্যাটারটা যেভাবে গুলতে হবে আপনাদের, এই ব্যাটারটা কিভাবে করতে হয়, এই গ্যাসের চুলাতে কিন্তু এগুলো সম্ভব বানানো। ব্যাটারটাই মেন। ব্যাটারটা গোলার সময় প্রথম যেভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে রুটি, যেভাবে আমরা আটা রুটি বানাই, ওইভাবে প্রথম বয়ন করে নিতে হবে। তারপর ভালো করে ঢেকে রাখবেন। ঢাকার পরে আপনার মোটামুটি আবার যখন মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটার সাথে গরম ভাত একদম ব্লেন্ডার করে, আর এই ব্যাটারগুলা একটু হালকা পানি দিয়ে ব্যাটার করে নেবেন। তাহলে পিঠা মানে একদম সহজে পিঠাগুলো বানানো যাবে, ফুলবে এবং কোনো ঝামেলাই হবে না। অনেক সময় চিতল পিঠা কিন্তু হইতে চায় না বা ফুলে না। এভাবে যদি করেন 100-100 আপনার পিঠাগুলো একদম কমপ্লিট ফুলবে এবং সব মানে কোনো ঝামেলা থাকবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।